আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সবাই আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পূর্ব টাট্রিউলি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঞ্জেগানা মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের প্যান্ডেলে ওলামায়ে কেরামের সোহবতে, দ্বীনের নিসবতে, কোরআনের মহব্বতে দ্বীনি কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে এই গভীর রজনীতেও আশার ও বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করি, আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাত্র অনেক গভীর হয়ে গেছে, এজন্য খুব লম্বা আলোচনা করার আসলে সুযোগও নাই, আপনাদেরও কষ্ট হবে। এজন্য আমি খুব সংক্ষেপে একেবারে অল্প সময়ের মধ্যে কোরআনুল কারীম থেকে যে আয়াতটা তিলাওয়াত করেছি সেই আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা আমি করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন উপকারী কিছু কথা বলার, আমাদের আপনাদেরকে শোনার এবং উভয়কে বোঝার ও আমল করার তৌফিক দেন, বলি আমিন। আমিন। এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন কে? আল্লাহ। যদিও আপনাদের একটু ঘুম ঘুম ভাব আছে, বাকি যে কয়জন আছেন আল্লাহর মহব্বতেই তো বসছি নাকি? তাহলে একটু আওয়াজ দিতে হবে, বলেন আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন কে? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমাদেরকে এই পৃথিবীতে লালন পালন করেন কে? আল্লাহ। আমাদের রিজিক দেন কে? আল্লাহ। তাহলে আমাদের রিজিক দাতা আল্লাহ। রিজিক দাতা যে আল্লাহ, মুখে তো বললাম, অন্তরে কি বিশ্বাস আছে? ইনশাআল্লাহ আসলেই আছে। শুধু আমরা মুখে বলছি, কিন্তু সবাই মুখে বলে যে আল্লাহ রিজিক দাতা, আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে রিজিক দেয়। আমরা মুখে বলি, কিন্তু আমাদের অধিকাংশ মানুষের অন্তরে একিন নাই, বিশ্বাস নাই যে আসলেই আল্লাহ আমার রিজিক দাতা। সেটা কিভাবে? দুনিয়াতে যারা চাকরি করে তাদের দিকে তাকায়া দেখেন, এরা চাকরি করতে যায় মাঝে মাঝে এমন পরিস্থিতিতে পড়ে যে চাকরি আর আল্লাহর হুকুম মুখামুখি। মানে চাকরি ঠিক রাখতে গেলে আল্লাহর হুকুম নষ্ট হয়, আর আল্লাহর হুকুম ঠিক রাখতে গেলে চাকরি নষ্ট হয়। এমন পরিস্থিতি আছে না নাই? আছে। যারা ব্যবসা করে তাদের দিকে তাকিয়ে দেখেন, তাদের ব্যবসা আর আল্লাহর হুকুম মুখামুখি। ব্যবসা ঠিক রাখতে গেলে আল্লাহর হুকুম নষ্ট হয়, আল্লাহর হুকুম মানতে গেলে ব্যবসা একটু নষ্ট হয়। যেমন ধরেন নামাজের সময় নামাজ পড়তে গেলে দোকান বন্ধ রাখতে হয়, বেচা কেনা কম হবে। আর নামাজ দোকানদারি ঠিক রাখতে গেলে দোকানে থাকতে হবে, তাহলে নামাজ ছুটে যাবে। তো এখন ব্যবসায়ী কি করে? আল্লাহর হুকুম নষ্ট করে ব্যবসা ঠিক রাখে। যারা রাজনীতি করে, রাজনীতি করতে যায় এমন এমন পরিস্থিতিতে পড়ে, রাজনীতি আর আল্লাহর হুকুম মুখামুখি। রাজনীতি ঠিক রাখতে গেলে আল্লাহর হুকুম নষ্ট হয়, আল্লাহর হুকুম ঠিক রাখতে গেলে রাজনীতি নষ্ট হয়। তো সেও কি করে? রাজনীতি ঠিক রাখে।
এখন চাকরিজীবীরা গিয়ে জিজ্ঞাসা করেন, ও ভাই, আল্লাহর হুকুম ছেড়ে দিলা, নামাজ ছেড়ে দিলা কেন? তো সে বলবে, ভাই এই জায়গায় আল্লাহর হুকুম মানতে গেলে আমার চাকরি থাকতো না। ব্যবসায়ীরা গিয়ে জিজ্ঞাসা করেন, কি ও ভাই, আল্লাহর হুকুম নামাজ ছেড়ে দিলেন কেন? তো সে বলবে যে, ভাই এখানে নামাজ পড়তে গেলে আমার ব্যবসায় লস হইত। রাজনীতিবিদ গিয়ে বলেন যে, আল্লাহর হুকুম তো অন্য কারো হক নষ্ট করা যাবে না, নষ্ট করলেন কেন? আরে মিথ্যা মামলা না দিলে কি আমার রাজনীতি ঠিক থাকবে? এখন তারা জিজ্ঞাসা করেন যে, কেন করলা? চাকরি ঠিক রাখার জরুরত কি, দরকার কি? ব্যবসা ঠিক রাখার দরকার কি? রাজনীতি ঠিক রাখার দরকার কি? চাকরি যদি ঠিক না থাকে তাহলে খামু কি? ব্যবসায়ী যদি না হয় খামু কি? রাজনীতি যদি না থাকে তাহলে পেটে ভাত যাবে কেমনে? এখন চাকরিজীবী মনে করে তার চাকরি তার রিজিক দাতা, এই জন্য চাকরির জন্য সে আল্লাহর হুকুম নষ্ট করে। ব্যবসায়ী মনে করে ব্যবসা তাকে রিজিক দেয়, এই জন্য সে ব্যবসার জন্য আল্লাহর হুকুম নষ্ট করে। রাজনীতিবিদ মনে করে রাজনীতি করেই তার দুনিয়া চলে, এই জন্য সে রাজনীতির জন্য আল্লাহর হুকুম নষ্ট করে। কিন্তু চাকরি কারো রিজিক দাতা? জি না। উত্তর দিবেন। ব্যবসা কারো রিজিক দাতা? জি না। রাজনীতি কাউকে রিজিক দেয়? নেতা কাউকে রিজিক দেয়? জি না। এরপরে আপনার এই যে বস কাউকে রিজিক দেয়? রিজিক দেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে, রিজিক দাতা কে? আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। আল্লাহু আকবার। রিজিক দাতা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একজন, তিনি ছাড়া আর কেউ না, আর কেউ না। জোরে বলেন কে? আল্লাহ। রিজিক দাতা আল্লাহ। এই ইয়াকিন যদি আমি আমার অন্তরে বসাইতে পারতাম, তাইলে আমি চাকরির কারণে আল্লাহর হুকুম নষ্ট করতাম না। রিজিক দাতা আল্লাহ, এই ইয়াকিন যদি আমি অন্তরে বসাইতে পারতাম, তাইলে আমি ব্যবসার জন্য আল্লাহর হুকুম নষ্ট করতাম না। রিজিক দাতা আল্লাহ, এই ইয়াকিন যদি আমি আমার অন্তরে বসাইতে পারতাম, তাইলে রাজনীতির জন্য আল্লাহর হুকুম নষ্ট করতাম না। আজকে আমার অন্তরে আল্লাহ রিজিক দাতা এই বিশ্বাস নাই, এই ইয়াকিন নাই, এই জন্য আমি আল্লাহর হুকুম নষ্ট করি। আল্লাহ বললেন, বান্দা, আমি আল্লাহ তোর রিজিক দাতা, তোর জন্য জমিনের মধ্যে রিজিক রেখে দিয়েছি। তোর জন্য যে রিজিক আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি, ওইটা তুই পাবি, ওইটা তুই খাবি। ওই রিজিক তোর জন্য নির্ধারণ করা, ওই রিজিক তোর হাত ছাড়া হবে না, ওই রিজিক না খেয়ে তুই মরবি না। সুতরাং আমি আল্লাহ রিজিক দাতা, তোরে হুকুম দেই, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। বান্দা, আমি আল্লাহ হুকুম করতেছি, দুনিয়ার মধ্যে যা হালাল তা তুই খাবি, দুনিয়াতে যা হারাম ওই হারাম থেকে বেঁচে থাকবি। তাইলে আমারে আপনারে হালাল খাইতে আদেশ করে হারাম খাইতে নিষেধ করে দিছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন, আমি আল্লাহ রিজিক দাতা, তুই, আমি আল্লাহ বলতেছি হালাল খাবি, হারাম খাবি না। এখন আল্লাহ যে হারাম খাইতে নিষেধ করছেন, রিজিক দাতা আল্লাহ বলছেন হালাল খাবি, হারাম খাবি না। এখন বলেন তো, আমরা হারাম খাই কি খাই না? কথা কন না কে? এই হারাম খাই যে অনেকে বুঝেও না যে হারাম খাচ্ছে। হারাম খাবার কোনগুলা এটা একটু চিনার দরকার আছে না? আছে। রাত্র বেশি হয়ে গেছে, এরপর একটু আমি বলে যাই, বলবো। ইনশাআল্লাহ। পৃথিবীতে আমি আর আপনি যত খাবার খাই, এই খাবারগুলোর মধ্যে কিছু হলো হালাল, কিছু হলো হারাম। হারাম খাবারগুলো তিন প্রকার। বলেন কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার এমন খাদ্য যে জিনিসটাই হারাম। বলেন এক নম্বর প্রকার কি? জিনিসটাই হারাম। এক নম্বর প্রকার কি? জিনিসটা হারাম। জিনিসটাই হারাম। যেমন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত পশু। গরু একটা মরে পড়ে আছে, বলেন তো মরা গরু আমার আপনার জন্য হালাল না হারাম? হারাম। আল্লাহ বলেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে রক্ত, তাইলে রক্ত খাওয়া আমার আপনার জন্য হালাল না হারাম? হারাম।
আল্লাহ বললেন তোমাদের জন্য হারাম করা হয়েছে শুকরের গোশত। তাহলে শুকরের গোশত জিনিসটা আমার আপনার জন্য হালাল না হারাম? হারাম। এখন এগুলারে কোনোভাবে হালাল বানানো যাবে? জি না। শুকরের গোশত, এই যে আল্লাহ বললেন শুকরের গোশত জিনিসটা হারাম, এটার কোন প্রসেসে হালাল বানানোর উপায় আছে? জি না। নাই, কারণ এই জিনিসটা কি? হারাম। হারাম, জিনিসটাই হারাম। তাহলে হারামের এক নম্বর প্রকার হলো এমন কিছু খাদ্য আছে যে জিনিসটাই হারাম। হারামের দ্বিতীয় প্রকার, জিনিসটা হালাল কিন্তু পদ্ধতির কারণে হারাম। যেমন ধরেন আপনাদের এই এলাকায় মুসলমান ছাড়া অন্য কোন ধর্মের মানুষ আছে? আছে। আছে। আচ্ছা বলেন তো, অন্য কোন ধর্মের মানুষরা, ধরেন হিন্দু, ধরে নেই হিন্দু ভাই যারা আছে, ওরাও তো পশু জবাই করে খায়, খায় না? ওরা একটা ছাগল বলি দেয়, ওরা একটা ছাগল বলি দিছে। বলেন তো আমরা মুসলমান, আমাদের জন্য ওটা খাওয়া হালাল না হারাম? ছাগল খাওয়া তো মুসলমানের জন্য হালাল, কিন্তু হিন্দু জবাই করলে ওটা হারাম। কেন হারাম? বলি দিছে, আল্লাহর নামে জবাই করে নাই। বলেন কারণ কি? আল্লাহ বলছেন ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেই পশু জবাই করা হয় ওই পশু মুসলমানের জন্য খাওয়া হালাল নয়। আল্লাহর নামে যেই পশু জবাই করা হবে ওই পশু মুসলমানের জন্য খাওয়া হারাম হয়ে যাবে। তাইলে জিনিসটা হালাল, ছাগল জিনিসটা হালাল, কিন্তু হারাম হয়েছে কিসের কারণে? জবাইয়ের পদ্ধতির সমস্যার কারণে, পদ্ধতিগত কারণে। কি কারণে? পদ্ধতিগত। পদ্ধতির কারণে। তাহলে হালালের প্রথম প্রকার হলো জিনিসটাই হারাম, দ্বিতীয় প্রকার হলো হালাল জিনিস পদ্ধতির কারণে হারাম। এবার আসেন তৃতীয় প্রকারের হালাল হারাম, জিনিসটা হালাল কিন্তু আপনি যে কিনছেন সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, চুরির টাকা দিয়া, বাটপারির টাকা দিয়া, দুর্নীতির টাকা দিয়া। এখন কেউ চুরি করে, চুরির টাকা দিয়া যদি সে জমজমের পানিও কিনে আনে, হালাল না হারাম? হারাম। সুদ খায়, সুদখোর, সুদের টাকা দিয়ে যদি জমজমের পানি কিনে খায়, হালাল না হারাম? হারাম। ঘুষ উপার্জন করে, ঘুষের টাকা দিয়ে যদি জমজমের পানিও কিনে খায়, হালাল না হারাম? হারাম। তাহলে এর মানে বোঝা গেল উপার্জন হারাম হলে হারাম উপার্জনের টাকা দিয়ে যাই কিনে খাক, হালাল না হারাম? হারাম। তাহলে পৃথিবীর হালাল গুলো কত প্রকার, হারাম গুলো কত প্রকার? 3 প্রকার। এক নাম্বার হলো জিনিসটাই হারাম। হারাম, দুই নাম্বার হলো পদ্ধতি, জিনিসটা হালাল কিন্তু পদ্ধতিগত কারণে হারাম। তিন নাম্বার হলো হালাল জিনিসও হারাম হয়ে যায় উপার্জন কি হলে? হারাম হলে। উপার্জন হারাম হলে। এখন আমাদের দেশের মানুষ প্রথম দুই প্রকারের হারাম খায় না। কথা কন না কেন? ঠিক। মদ খায় না, শুয়োর খায় না, কুকুর খায় না, পায়খানা খায় না, পেশাব খায় না। দিয়া বলেন খাও পায়খানা, কয় না, এটা নাপাক, এটা গন্ধ, এটা হারাম। শুকরের গোশত দিয়ে এখন এটা খাও, বলবেন না এটা খাই না। কেন খাও না? কয় এটা খাওয়া হারাম। হিন্দু বাড়িতে জবাই হওয়া খাসি মুরগি দিয়া দেন, তোমার না এটা তো খাবো না। কেন খাবা না? কয় এটা তো তুমি আল্লাহর নামে জবাই করো নাই, এটা হারাম। তো যে ব্যক্তি মদ খায় না, শুকর খায় না, পায়খানা খায় না, হিন্দু বাড়িতে জবাই হওয়া মুরগি আর গরু খায়, মুরগি আর খাসি খায় না, সেই ব্যক্তি কিন্তু ঠিকই চুরির টাকা, সুদের টাকা, ঘুষের টাকা খাইতেছে। ঠিক। কারণ কি? আপনি চোরে গিয়া জিজ্ঞাসা করেন, এই চোর চুরি ছাড়িস না কেন? কয় এই যে তোমার পেশা, এটা না করলে খাবো কি? ঘুষখোরে গিয়া জিজ্ঞাসা করেন, ঘুষ নেওয়া বন্ধ করো না কেন? কয় আরে এটা না নিলে বেতন কয় টাকা পাই, না খেয়ে আমার মনে কি? ঘুষ না নিলে খাবো কি, এই জন্য ঘুষ নেই। সুদখোরে গিয়া জিজ্ঞাসা করেন, সুদ নেওয়া বন্ধ করো না কেন? কয় এটাই তো আমার কারবার, এটা না করলে আমি খাবো কি? তো চোর মনে করে চুরি তাকে রিজিক দেয়, সুদখোর মনে করে সুদখোর তাকে রিজিক দেয়, ঘুষখোর মনে করে ঘুষ তাকে রিজিক দেয়। বলেন তো চুরি, সুদ, ঘুষ, বাটপারি, দুর্নীতি এগুলো কি কাউকে রিজিক দেয়? রিজিক দেন কে? আল্লাহ। রিজিক দাতা আল্লাহ। এই ইয়াকিন আমার আপনার অন্তরে নাই, এই জন্য আমি আর আপনি চুরি ছাড়তে পারি না। রিজিক দাতা আল্লাহ, এই বিশ্বাস আমার আপনার অন্তরে নাই, এই জন্য আমি আর আপনি সুদ ছাড়তে পারি না। রিজিক দাতা আল্লাহ, আমার আপনার অন্তরে ইয়াকিন নাই, এই জন্য আমি আর আপনি ঘুষ ছাড়তে পারি না। রিজিক দাতা আল্লাহ, আমার আপনার অন্তরে ইয়াকিন নাই, তাই আমি আর আপনি মানুষের ঠকানো বন্ধ করি না। রিজিক দাতা আল্লাহ, আমার আপনার অন্তরে যদি ইয়াকিন থাকতো তাইলে আমার চুরি করা লাগতো না, সুদ নেওয়া লাগতো না, ঘুষ নেওয়া লাগতো না, বাটপারি করা লাগতো না। আল্লাহ রিজিক দাতা, এই ইয়াকিন অন্তরে ঢুকাইয়া যদি আমি আর আপনি হালাল উপার্জনের চেষ্টা করতাম,
আমার আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিতেন কে? আল্লাহ। রিজিক দাতা আল্লাহ। আমার আপনার অন্তরে জিকির নাই, এই জন্য আমি আর আপনি আজকে চুরিতে লিপ্ত, সুদে লিপ্ত, ঘুষে লিপ্ত। আল্লাহ বলেন না বান্দা, চুরি ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, বাটপারি, দুর্নীতি, 2 নাম্বারি, ওজনে কম দেওয়া, মানুষ ঠকানো তুমি ছেড়ে দাও। আমি আল্লাহ রিজিক দাতা, এই একীন অন্তরে বসাইয়া নাও, হালাল উপার্জনের চেষ্টা করো, তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। জোরে বলেন নাকি? আল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের রিজিক দাতা। কেমনে রিজিক দেন আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে বলেন, আসমানের দিকে আর জমিনের দিকে তাকাইয়া দেখ রে বান্দা, তুই তো তোর অন্তরের মধ্যে কিনা, এই জন্য চুরিতে লিপ্ত, সুদে লিপ্ত।